আসসালামু আলাইকুম। তো সেদিন অনেক সুন্দর বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টি আমাকে ফোন দিয়ে বলল, বৃষ্টি থামলেই চল বেরোয় একটু ঘুরে আসি। এরপর আমি আর ও মিলে 7 নম্বর ঘাটে যাই। ও আমাকে পিক করতে আসে, এরপরে আমরা একসাথে রিক্সাতে উঠে যাচ্ছিলাম। যেতে যেতে ওকে বলতেছিলাম যে এক বৃষ্টি থামলো আর আমি আরেক বৃষ্টি নিয়ে বেরোলাম। তো এটা করতে করতে জোড়াগেটের কাছে চলে আসি আমরা। জোড়াগেটের এই প্লেনটা তো ছোটোবেলায় সবাই ভাবতাম যেটা উড়ে যাবে, বাট আদৌ এটা কখনো উড়লো না। এরপর 7 নম্বর ঘাটে চলে আসি। আর সেদিন অনেক ভিড় ছিল। নর্মালি খুলনার মানুষ অনেক ঘোরাঘুরি পছন্দ করে, সেটা কোনো জায়গায় গেলেই বোঝা যায় যে একটু বৃষ্টি হলে বা একটু ঠান্ডা পড়লেই মানুষ নদীর কাছে চলে যায়। ম্যাক্সিমাম টাইম 7 নম্বর ঘাটের লোক আরও থাকে, সেদিন আস্তে আস্তে আরও বাড়তেছিল। এরপর আমরা যে জায়গাটায় বসি আমি আর আবি, সেই জায়গাটায় যাই একটা মুড়ি মাখার দোকানে। যে সেখানে আমার বান্ধবীর জন্য একটা পাত্র খুঁজে পাই, এই যে এই ছাগলটা। বাট ছাগলকে ওর পছন্দ হয়নি। তো যাই হোক, আমরা মুড়ি মাখা অর্ডার দিলাম। এই মুড়ি মাখাটা অনেক মজা, আমার আর আবিরের বরাবরই পছন্দের জায়গা। আর বৃষ্টিটা খুব ভালো লাগলো মুড়ি মাখাটা। এরপর মুড়ি মাখা খাওয়া শেষ করে আমরা একটু চা নিই, আর বৃষ্টি ঢং করতে করতে একটু চায়ের ভিডিও নিতে বললো আমাকে। এরপরে আমরা চা খাওয়া শেষ করি, ওখানকার লাল চাটাও মজা। এরপর চা খাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমরা ওখানে আর বেশি দেরি করিনি। সন্ধ্যার পরে ওই জায়গাটা আমাদের জন্য সেফ মনে হয়নি, কারণ ভিড় ছিল না সেদিন সাথে, তাই আর দেরি করিনি, বাসায় চলে আসি। তো সেদিন ঘোরাঘুরিটা আমাদের ভালোই ছিল আলহামদুলিল্লাহ।